প্রিয় দর্শক বন্ধুরা, জীবনে অনেক ডিমবাজি খেয়েছেন, কিন্তু আমি নিশ্চিত যে এরকম ডিমবাজি কখনো খান নাই। যারা এরকম ডিমবাজি কখনোই খান নাই তারা একবার হলো ট্রাই করবেন। এটা হলো চাইনিজ রেসিপি। আর যারা চাইনিজ রেসিপি পছন্দ করেন অবশ্যই তাদেরকে অনুরোধ করবো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এই রেসিপিটি এত সুস্বাদু এবং হেলদি, একবার খেলে বারবার খেতে মন চাইবে। প্রথমে আমাদেরকে 2টা আলু ছিলে কুচি কুচি করে কেটে নিতে হবে। খুব ভালো করে একটা পাত্রে নিয়ে নেবেন। আলু কুচিতে 3-4টা ডিম ভেঙে দিবেন এবং ভালো করে মিশিয়ে নেবেন আলু কুচির সাথে। দিয়ে দিবেন স্বাদ মতো লবণ আর দিয়ে দিবেন 1 চামচ সাদা তেল। সাদা তেল সম্পূর্ণ অপশনাল, দিতে পারেন না দিতে পারেন। লবণগুলো ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু মিশানো হয়ে গেলে ডিম আর আলু কুচি একপাশে রেখে দিবেন বাটিতে। আবার নিয়ে নেবেন 1টি অথবা 2টি টমেটো কুচি, নিয়ে নেবেন কিছু ক্যাপসিকাম কুচি, নিয়ে নেবেন কিছু পেঁয়াজের কলি এবং পেঁয়াজের পাতা কুচি, নিয়ে নেবেন 3-4টা রসুন কুচি। আর প্রত্যেকটা চাইনিজ রেসিপির মূল উপাদান হলো এগুলো না দিলে কিন্তু চাইনিজ রেসিপিটা একেবারে জমবেই না। সয়া সস, চিলি সস, টমেটো সস, স্বাদ মতো লবণ এবং 1 কাপ পানি দিয়ে 1 কাপ অথবা 2 কাপ পানি দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেবেন। এরপর দ্বিতীয় ধাপটা হলো ফ্রাই প্যানে তেল গরম করে ওইটাতে আলু আর ডিমের সেই মিশ্রণটি ঢেলে দিবেন এবং ডিম যেভাবে আমরা ভাজি করে ঠিক সেভাবে ডিমগুলো ভেজে নেবেন। আর একটা ফ্রাই প্যানে তেল গরম করে রসুন কুচি এবং পেঁয়াজের কলিগুলো কিছুক্ষণ ভেজে নেবেন। এরপরে দিয়ে দিবেন টমেটো কুচিগুলোকে একেবারে নরম করে ফেলবেন। এতে দিয়ে দিবেন সসের মিশ্রণগুলো। কিছুক্ষণ রান্না করার পর ডিম ভাজিটা দিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। বাস হয়ে গেল আমাদের সে চাইনিজ ইউনিক ডিম ভাজাটা। এটি রান্না করা খুবই সহজ, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।